বড় ভালো কাটালে মেজবু আজকে, বলো খুব ভালো কাটালে। কি সুন্দর মায়ের, কি অপরূপ মূর্তি বলো দর্শন করলো, এখনো চোখের সামনে জল জল করছে। যা বলেছো দিদি, ওখান থেকে আসতে আর পেরান চাইছিল না। বলি গিন্নি, হাওয়া কেমন বুঝছো? সব ঠিক আছে তো? মরণ বলি, আমিও তো আপনার সঙ্গে গেছিলাম আর আপনার সঙ্গে ফিরলুম, কেমন করে জানবো? মূর্তিখানা দেখে কেমন ভয় ভয় করছিল না? ও মা, ভয় কিসের রে মা? তিনি তো জগৎ জননী, সকলের মা, তাকে দেখে ভয় পেতে হয় নাকি? না মা, সব ভালো করে দেবেন, তুই মঙ্গল করবেন দেখিস। না, এই গপ্প টপ্প পরে হবে কন। যা মা যা, এই হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে একটু বিশ্রাম নিবে গেছে, যা। সেই ভালো। কি ব্যাপার সুহাস আর সজ্জু, বলি এখানে দাঁড়িয়ে থাকবে বুঝি? ফুর্তি শেষ হচ্ছে না? বলি যাও, হেসেলে যাও, রাতের রান্নাটা কে করবে শুনি? না না ছোট বউ, আজ এসব তাক, সন্ধে হয়ে এলো। সরজু আর সুহাস বরঞ্চ গিয়ে একটু সন্ধ্যা আরতি দিক। যাও তোমরা হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ঠাকুর ঘরে যাও, আমি বরং জব করে তারপরেই উঠবো। তোরা দাঁড়া দেখি দিদি, পেশাদগুলো বরঞ্চ দিয়ে দি। হাতে হাতে এখুনি যদি না দিই, ছানার মিষ্টি টকে যাবে যে। থাক না মাসি, আমি দিয়ে দিচ্ছি। তোকে না বললাম গে বিশ্রাম নিতে, যা দেখি তুই। আর ছোট বউ, পুলু আর সমু কোথায় গেল? সবাই ক্লান্ত হয়ে রয়েছে, ঘরে ঘরে তো পেশাদ দিতে পারা যাবে না, সকলকে এখানে এসে নিতে বল। দাঁড়াও দিদি, আমি বরঞ্চ ডাক দিই। সমু, সমু, ফুলু, বিহারি, বিনোদিনী। উনি উনি কোথায়? উনি আসছেন না কেন? কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? তবে কি খেমি, নকুর গেল কোথায় সব? এমন তো কখনো হয় না। ও দিদি, দিদি আমার আমার কিন্তু ভারী ভয় করছে। কোনো অঘটন ঘটলো না তো? কি যে বলে না মেজদি, দেখুন দেখি কোনো ঠিক নেই। বলছি বাড়ির পুরুষ মানুষরা তারা কি কখনো ঘরের মধ্যে বসে থাকে নাকি? হ্যাঁ, এই দেখো গে যাও, হয়তো ফুলুকে তো চেনো, সে তো যা ছেলে, সে হয়তো দেখো গিয়ে চণ্ডী মণ্ডপে গল্প ফেঁদে বসেছে। আর সমু বোধহয় কোনো তাস বা পাশার আসরে গিয়ে বসে রয়েছে। সমু তাসও খেলতে যায়নি আর পাশাও খেলতে যায়নি, সমু বিয়ে করতে গেছে। কখনো করতে পারেনি। মা গো মা, এত বড় সর্বনাশ আমি কেন থেকে গেলুম? ঠাকুর তুমি এত বড় সর্বনাশ কেন করলে? ঠাকুর কেন করলে? কোন পাপে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর? গিন্নি, আমি কিন্তু এর মধ্যে নেই, নিজে ঠেলা সামলাও এখন। মেনিমুখে মিনসে তা জানবেন কেন কিছু? হ্যাঁ, এর মধ্যে থাকবেনই বা কেন? একেবারে মুখে কুলুপটি এঁটে থাকুন, যা করবার যা বলবার আমি করছি। নতুন বউ, আমার সব শেষ হয়ে গেল, আমি ভেসে গেলাম। নতুন বউ, আমি ভেসে গেলাম। না না সুহাস, অমন করে বলুন, আমরা তো আছি। তুমি অমন করে চোখের জল ফেলো না সুহাস। বিনু, তুই কি কথা শোনালি বল দেখি? ছোট বউ, তোমরা জানতে এসব? কি গো ঠাকুর, একবার জানাবার প্রয়োজন মনে করলে রে? এত বড় সাহস তোমাদের! আমাকে জানালে নে, মহিনকে জানালে নে, ঘরে বউ থাকতে আবার ছেলের বিয়ে দিলে। না, বিশ্বাস করো, আমি কিছু জানি না বউঠান। বিশ্বাস করবার মতোই কথাখানা বললে ঠাকুরপো। ছেলের বিয়ে হচ্ছে, অথচ বাপ নাকি কিছু জানি না। এ কোথাও কেউ কোনোদিন শুনেছে?
কদিন থেকেই দেখছিল এ বাড়ির মধ্যে ঠাড়ে ঠোরে নানা কথা হচ্ছে, তা বলে এত বড় নোংরামি হবে ভাবতেও পারিনি। আর ছোট, সুহাসের সাথে এত বড় অন্যায়টা করতে তোর খারাপ লাগলো নে? পেরানে বাঁধলো নে তোর? হায় হায় গো, বলি বিরামনের স্ত্রীর নামে এত বড় মিছে কথা! বলি তোর তো নরকেও ঠাঁই হবে রে হতভাগী। দেখো মর্দি বেশি, দেখো তুমি শুধু এই মেয়ে কিরকম দিনকে রাত করতে পারে, শুধু দেখো একবার। আমার ছেলের মেয়ে আমি জানলুম নি, আর ও নাকি জেনে গেল। তোমাকে আমি বলেছিলাম মর্দি, এই মেয়েকে তুমি বিদায় করো বাড়ি থেকে, তা তুমি তো সে কথা শুনলে না। এ আসল কথা শোধ তুলছে, আমার ওপরে জন্মের শোধ তুলছে গো মর্দি। ছি 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 ছি, বলি হতচ্ছাড়ি, তুই আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে পারলি? তোর না নরকেও ঠাঁই হবে না, জেনে রাখিস তুই, মুখে পোকা পড়বে তোর। কেন মিছিমিছি পালাগান গাইছেন ছোট কাকিমা? আপনি সব জানেন। আপনি হচ্ছেন যত নষ্টের গোড়া। মামা বাবুকে দিয়ে আপনি বিয়ের জোগাড় যন্ত্র করিয়ে আজকে কালীঘাটে যাওয়ার নাম করে আপনি এই বাড়ি ফাঁকা করিয়েছেন। ওমা, ও বর্দি, এ তো ভালোর দুনিয়া নেই গো। কত বড় মিছে কথা আমার নামে বলে চলেছে। ও বর্দি বলি, তুমি মহিলা তার হবু সন্তানের জন্য কালীঘাটে গেলে, আর আমি তো যাতে সুহাসের কোলে বাচ্চা আছে সেই জন্য গেলুম। আর বলে কিনা আমি বাড়ি ফাঁকা করার মতলবে গিয়েছিলুম। জি জি জি, এত মিথ্যে আমি বাবা বলতে পারবো না। আমি সরল সোজা মানুষ, এত মিথ্যে আমার মুখে আসে নে। হতচ্ছাড়ি কোথাকার, তোর মুখে পোকা পড়বে তোর মুখে। থাক ছোট, থাক। কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে সমু বাড়ি ফিরলেই প্রমাণ হয়ে যাবে। মিথ্যে কথা, মা সব মিথ্যে কথা বলছেন। আমি নিজে আড়াল থেকে শুনেছি, মাই ওনাকে জোর করেছেন ওনার বিয়ে দেওয়ার জন্য। একটু এই দেনা পাওনার কথা কেন সেরে আসিস বাচ্চা, সাবধানে যাস। তুমি এত বোকা কেন বলো তো? এত মাথা গরম করছো কেন? আমি কি কটা বিয়ে হচ্ছি নাকি বিয়ে? তোর এই বাজা মেয়ে মানুষের সাথে বড্ড পীড়িত হয়েছে না রে? তোর পীড়িত আমি ঘুচিয়ে ছাড়বো। আমি সব জানি, আমি বাজা বলে উনি আবার ওনার ছেলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তোরা মতি হতচ্ছাড়ি বদমাইশ মেয়ে কোথাকার, গুরুজনের নামে মিছা কথা বলছিস? তোকে আমি সেদিনই এ বাড়ি থেকে বিদায় করতুম, সেই দিনই করতুম। আমি না করে ভুল করেছি, তোকে ক্ষমা ঘেন্না করা আমার ভুল হয়েছে। আজ তোকে বিদায় করবো, বাক্স ব্যাগ চল। আপনি ওকে ছেড়ে দিন খুড়িমা। ছাড়বো না, ও যাবে এ বাড়ি থেকে। তো হয় আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওকে ছেড়ে দিন। ভাই সুহাস, তোমার আর এখানে থেকে কাজ নেই, তুমি চলো আমার সাথে, আমার ঘরে চলো। বড্ড জিলিপির প্যাচ না তোর মনে? দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। বিনোদ কি তাহলে আবার বিহারীর সাথে মাখামাখি শুরু করেছে? সেই জন্যই কি আমাকে এত অবজ্ঞা করছে? মহিন্দা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা? আসলে এ বাড়িতে তোমার অগোচরে অনেক কিছু ঘটছে, তাই আমার মনে হলো কথাটা তোমার কানে দেওয়া দরকার। আমার অগোচরে? বিনোদকে নিয়ে কিছু নয় তো? কি কথা বলো না, খুলে বলো। আসলে কয়েকদিন ধরে ছোট কাকিমা আর মা বাবু কিছু একটা গোপন করছিলেন, কিন্তু সেটা আজকে পরিষ্কার হলো। ওনারা যে লুকিয়ে লুকিয়ে সমুর আবার বিয়ে দিচ্ছেন সে কথা জানো কি? সমুর আবার বিয়ে? হ্যাঁ, হয়তো আজকেই। শাওরিমা সমু ঠাকুরপোকে সাজিয়ে গুজিয়ে মামা বাবুর সাথে যেন কোথাও একটা পাঠালেন। ওনাদের কথা শুনে সুহাসের মনে হয়েছে সমু ঠাকুরপোর জন্য মেয়ে দেখা হচ্ছে। তার মানে সেদিন সুহাসিনী আমায় ঠিক খবরই দিয়েছিল। কিন্তু বিহারী,
বিহারি, তুমি এতদিন কি করছিলে? এই খবরটা আজকে জানাচ্ছ কেন আমায়? প্রথমে তো আমি বিশ্বাসই করিনি, আজকে সমুর সাজগোজ দেখে বুঝলাম। বিশ্বাসই করতে পারছি না। জোর করে ধরে বেঁধে এই বাড়ির একটা ছেলেকে আবার বিয়ে দিয়ে দেওয়া হলো, অথচ আমি সেটা জানতেও পারলাম না। যাক, এসব বাজে ব্যাপারে মাথা গলাতে আমার আর ইচ্ছা করছে না। দেখো বিহারি, সমাজ সেবা করা তোমার কাজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তোমার কাজ, তাই তুমি যা ভালো বুঝো করো। ঠিকই বলেছে মহিন্দা, সেটা আমি আগে করেছি আর ভবিষ্যতেও করব। কিন্তু তোমার মতো একজন মান্যগণ্য ব্যক্তি সে যদি বহু বিবাহ প্রথা এভাবে মেনে নেয়, লোকজন কি বলবে? দেখো বিহারি, আমি এমনিতেই নিজে এখন অনেক ঝামেলার মধ্যে ফেঁসে আছি। আমার এখন সময় নেই এসব নিয়ে ভাবার। তুমি যা পারো তাই করো। আরে বিহারি, এই কি শুনলুম? বিনু বলছে সমুকে নাকি আবার বিয়ে দিতে নিয়ে গেছে। হ্যাঁ মা, সব সত্যি। মাও প্রায় সমুকে জোর করে নিয়ে গেছে, কিন্তু শেষ অবধি বিয়ে হয়েছে কিনা জানি না। তোরা তো ছিলিস সেখানে, বাধা দিতে পারলি না। মা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কথাই শুনলেন না আমার। উল্টো আমাকে নাক গলাতে মানা করলেন। না না না, সুহাসের দশা দেখে বাড়ি চিন্তা হচ্ছে রে। কেঁদে কেটে মেয়েটা আবার বিছানা না নেয়। ছি ছি ছি, ফুলু কি করে এমন কাণ্ড ঘটাতে পারল? বাড়িতে একটা নক্কিমন্ত বউ থাকতে আবার ছেলে বেঁধে। ছি! ছোট বউ বলছে বটে সে কিছু জানেনি, কিন্তু আমার বিয়ারে বিশেষ হচ্ছে না। আমার মনে হচ্ছে ছোট বউ মিছে কথা কইছে, জানিস? ওদিকে তো বিনু আবার তোর উপর ভরসা করে বসে আছে। সে বলছে, বারবার বলছে যে তুই নাকি কিছু একটা ব্যবস্থা করবি। মা, তুমি চিন্তা করো না, এত বড় অন্যায় হতে দেব না। এ বাড়িতে সুহাসিনী যেমন জায়গা ছিল ঠিক তেমনটাই থাকবে। বিহারি, তুমি তো ওখানে ছিলে, কি বা কি করতে পারলে? হ্যাঁ, আমি যদি ওখানে থাকতাম, আর কিছু না হোক, এই ঘটনাটা কিছুতেই ঘটতে দিতাম না। যাকে, তোমায় আর কিছু করার দরকার নেই। যা করার এবার আমি করব। সুহাস আর কেঁদুনি, এবার যে হিচকে উঠছে। লক্ষ্মী বোন আমার, আর কেঁদুনি ভাবে। এবার এই জলটুকু একটু খেয়ে না। নাও। আমাকে একটু বিষ এনে দাও। আমি বিষ খাবো। আমি আর বাঁচতে চাই রে, আমি আর বাঁচতে চাই রে। সুহাস, সুহাস, এমন কথা মুখেও আনবি না, মুখেও আনবি না এমন কথা। আমরা এতগুলো মানুষ রয়েছে, তোর কোনো ক্ষতি আমরা হতে দেব না মা। কেঁদে কোনো লাভ নেই সুহাস, মনকে শক্ত করো। ছোট কাকিমা যা যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আর বিহারি বাবু নিজের চোখে মামা বাবু আর সমুকে দেখেছি। আচ্ছা আচ্ছা, যদি কেউ বিয়ে করতে না যায়, তাহলে খামোকা ওই গুড়ের মালা, চন্দনের টিপ এগুলো কেন করতে যাবে? রে বিন, তোরা তো সেখানে ছিলিস, তোরা আটকাতে পারলি না। তাছাড়া বিহারি থাকতে এমন কি করে ঘটলো? অনেক চেষ্টা করেছি মা। বিহারি বাবু আর মামা বাবুর মধ্যে প্রচন্ড তর্কাতর্কি লেগে গিয়েছিল। মামা বাবু আর ছোট কাকিমা মিলে সমুকে এমন কিছু একটা নিয়ে ভয় দেখিয়েছে, যার জন্য মুখও খুলতে পারছিল না। শেষে যখন বিহারি বাবু ছাড়ছিলেন না, তখন মামা বাবু বলেই ফেললেন। আমি যদি এখন সময় মতো সমুকে নিয়ে বেরোতে না পারি, তাহলে ওই বাড়িতে যে মেয়েটি অপেক্ষা করছে সে কিন্তু লগ্নভ্রষ্টা হবে। বিহারি বাবুকে তো তুমি চেনো মা, একজন অসহায় মেয়ে ওনার জন্য লগ্নভ্রষ্টা হবে উনি কখনো চাইবেন না। কিন্তু ছোট এত বড় গলা করে দিব্যি কেটে মিথ্যে কথা বলবে? দিদি, আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তাছাড়া বাপ মাকে না জানিয়ে সমুর বিয়ে দেবার সাহস ফুলুর হবে? ও সুহাস, মাগো কান্নাকাটি করে না। সমু আসা অবধি আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত মা। কই বলি কোথায় আসে অলক্ষী কোথায়?
বুঝি? হ্যাঁ, সকলের শোয়াক খাওয়া হচ্ছে আর নিজের শাশুড়ির নামে কুষ্টি কাটা হচ্ছে না রে। চল, তোকে আজকে আমি বাপের বাড়ি পাঠিয়ে তবে ছাড়বো। ওঠ বলছি, ওঠ ওঠ তুই। ছোট, তুই সত্যি করে বল দেখি সমু কোথায় গেছে? চুপ করো দেখি মেজদি, বলি বারবার এক কথা আমি কইতে পারবো না আমি বাড়িতেই ছিলুম নে। কে কোথায় গেছে না গেছে তা আমি কি করে জানবো? আই হতভাগী, ওঠ ওঠ বলছি, ওঠ, আর কোনো কথা হবে না। ওঠ ওখানে। খুড়িমা, তো হয় আপনার খুড়িমা, আপনার দুটি পায়ে পড়ি। আপনি তো দেখছেন তো সুহাস কেমন অসুস্থ হয়ে পড়ছে। চুপ করে দেখি বৌমা, তুমি আর আদিক্ষেতা করতে এসো নে। ওঠ বলছি, ওঠ, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, গায়ের জোর দেখাবি না। সুহাস কোথাও যাবে না, আমি ওকে যেতে দেবো না। বলি কে তুমি? কে মগের মুলুক পেয়েছো নাকি? নিজে আজকে না হলো কি, ও আবার বাদ সাথে এসেছে এখানে। আমার পাটা আমি নেজে কাটবো কি মুড়োয় কাটবো সেটা আমার ব্যাপার, তোমাকে দেখতে আসতে হবে না। বৌমাটা আমার, ভুলে যাও না। পড়ো এখান থেকে। এত সহজ হলো বাজা মেয়ে মানুষ কথাটা বলি কেন বড় হয় না তোর? আবার গায়ে ছোট কাকিমা, কি হচ্ছে এটা? কি সুহাস এইভাবে কান্নাকাটি করছে, তাও তুমি হেসে হেসে ওকে নিয়ে যাচ্ছ, মানেটা কি? আর বলিস নে মইন, আর বলিস নে। তুই নিজের চোখে দেখ কেমন ছেলের বউ আমি ঘরে এনেছি, দেখ একবার। যত ভালো মানুষ ওকে ভাবছিস তত ভালো মানুষও নয় রে। জানিস বড়দির মিষ্টির কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কত মিছে কথা বলছিল, আমার বুঝে দুঃখ হয় না। সুহাস তোমার নামেই বানিয়ে বানিয়ে কি বলেছে সেটা আমি পরে শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। সমু কোথায়? পুলু মামা ওকে কোথায় নিয়ে গেছে? বিহারির কাছ থেকে কি সব শুনলাম আমি? ওই দেখো, বলি তুইও সবাই মিলে আমাকে কেন এক পেশো করছিস? আমি কি বাড়িতে ছিলুম যে আমি জানবো সমু কোথায়? আমি তো ছিলুম নে। আচ্ছা মইন, এখন যদি আমি অন্য কথা বলি যে তোরা ছিলিস, তোরা কেন জানিস নে? খালি বাড়িতে সমু আর পুলু যুক্তি করে কোথায় গেছে আমি কি করে বলবো? কিন্তু আমার কানে তো অন্য খবর এলো। আমি তো শুনলাম যে তুমি জোর করে সমুর বিয়ে দিতে চাইছো, আর ফুলু মামা তাই জোর করে সমুকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে। ও মা গো, এ কি সব বলে সে কথা তুই শোনালি মহিন? কে বলেছে মহিন, কে বলেছে বলতে কি কথা? হায় হায় হায়, আমার ছেলের বিয়ে আর আমি মা হয়ে সে কথা জানতে পারলাম না। তার মানে তুমি সত্যি এ ব্যাপারে কিছু জানো না, তাই তো? তাহলে একটা কথা বলো, তোমার নামে এত বড় একটা কথা রটে গেল কি করে? দেখ বাবা মইন, নেহাত মানুষটা তুই, তাই আমি তোর সঙ্গে এত কথা বলছি। এ যদি অন্য কেউ হতো নে, তাহলে আমি এই ফালতু কথার এক কেনাও জবাব দিতুম নে। সত্যি কথা বলতে যা মইন, তুই যা যা বলছিস তুই বিশ্বাস যা, আমি ঘুণাক করে কিচ্ছু জানি না। হ্যাঁ, রাগের মাথায় আমি তো কত কথাই বলেছি। আমি বলেছি রে, সমুর 3 বছর বিয়ে হয়ে গেছে, তাও সন্তান হচ্ছিল না, তো তাই জন্য আমি রাগের মাথায় বলেছিলাম যে সমুর আবার আমি একখানা বিয়ে দেব, তার বংশধর না এলে বিয়ে আমাকে দিতেই হবে, এই কথা আমি বলেছিলাম। কিন্তু বাচ্চা সে তো রাগের কথা, অত ধরলে চলে? কষ্ট কোথায় হয় জানিস মইন? এবারে লোকগুলো এত দিন ধরে আমাকে দেখছে, কিন্তু আমাকে এতটুকু চিনে উঠতে পারলো না। এই জন্যই বলি আপনের চেয়ে পর ভালো, আর পরের চেয়ে জম। আমি এখন জমের কাছে যেতে চাই। ভগবান আমায় তুলে নাও, ঠাকুর তুলে নাও আমায়। ছোট কাকিমা, মানলাম যে তুমি এতদিন না হয় সব কথা জানতে না, কিন্তু এখন তো জানো। তারপরেও কি করছো? ছি 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 ছি, মুখুজ্জে পরিবারের বউ হয়ে ছেলের বউয়ের গায়ে হাত তুলছো, তার উপর জোর ফলাচ্ছ। লজ্জা করছে না তোমার? এই পরিবারের শিক্ষা দীক্ষা রুচিবোধ সব একবার জলাঞ্জলি দিয়েছ। তোমায় কিন্তু আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমি কিন্তু এই রকম ছেলে বউদের উপরে অত্যাচার সহ্য করব না। সুহাস, ওঠো ওঠো বলছি। চলো সুহাস, ওঠো ওঠো, কাকিমার ঘরে চলো।